ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি। সাথে আছি জ্যোতি সরওয়ার। পুঁজিবাজারে হঠাৎ করে 4 আগস্ট থেকে 8 আগস্ট এই 4 দিনেই 50,000 কোটি টাকার বেশি মূলধন বেড়ে গেছে। নামে বেনামে থাকা বিও অ্যাকাউন্টগুলোতে বেড়ে গেছে শেয়ারে বিনিয়োগ। এক যুগের রেকর্ড ভেঙে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকটি একদিনে সর্বোচ্চ উত্থান ঘটে বৃহস্পতিবার। এদিন ডিএসই এক্স 306 পয়েন্ট বা 5.44% বেড়ে 6,000 পয়েন্ট ছুঁই করছে। এসব কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের আজ তালিকায় আলোচনার বিষয় ঠিক করেছি। সরকার বদলে শেয়ারের কারসাজি বন্ধ হবে। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং আছেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএ। স্বাগত আপনাদের দুজনকেই আমাদের আজকের আলোচনা। শুরুতেই যেন ফারুক আহমেদ সিদ্দিকী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। যেমনটি আজকের বিষয় আমরা ঠিক করেছি, আমরা আলোচনায় যাব, তবে তার আগে আমাদের এই আলোচনার বিষয়ে আমাদের একজন সহকর্মীর একটা প্রতিবেদন আছে, সেটি একটু আপনাদেরকে দেখিয়ে আসতে চাই এবং দর্শকদেরকে একটু দেখিয়ে আসতে চাই। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে স্থবির হয়ে থাকা শেয়ার বাজার যেন উড়াল দিতে শুরু করে। গত 2 সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যে দেখা গেছে 6 আগস্ট থেকে ব্যাপক উল্লম্ফন দেখা যায় সূচকে। নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার আগেই বৃহস্পতিবার ডিএসইর এক্স 306 পয়েন্ট বা 5.44% বেড়ে যায়। সূচকটি চালুর পর এটি সর্বোচ্চ। বৃহস্পতিবার ডিএসইতে 1,606 কোটি টাকা লেনদেন হয়েছে, যা 6 মাসের মধ্যে সর্বোচ্চ। গত এক সপ্তাহে গড়ে 800 কোটি টাকার বেশি লেনদেন ছিল, যা আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ। শুধু লেনদেনই নয়, দর বাড়া এবং কমার শীর্ষ তালিকাতেও এসেছে পরিবর্তন। লেনদেন এবং দর বেড়ে শীর্ষ তালিকায় উঠে আসতে শুরু করেছে বিনিয়োগকারীদের আস্থা হারানো ব্যাংকগুলো। আর দর পতনের শীর্ষ তালিকায় জায়গা পেয়েছে বেক্সিমকো ফার্মা, শাইনপুকুরের মতো কোম্পানিগুলো। এক সপ্তাহের মধ্যে 6.5 লাখ কোটি টাকার মূলধনের বাজার পৌঁছে যায় 7 লাখ কোটি টাকার উপরে। ক্ষমতার পট পরিবর্তনের পর প্রশ্ন করার সুযোগ না থাকায় অবৈধ উপায়ে অর্জিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পুঁজিবাজারের এখনকার যে উত্থান, আমি আপনি নতুন করে তো কেউ ইনভেস্ট করছি না, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে ফান্ড ইনজেকশন হচ্ছে। তাহলে সেই ফান্ডটা ইনজেকশন যারা করছে তারা কিন্তু তাদের প্রজেকশন, তাদের ক্যালকুলেশন সেই অনুযায়ী করছে। এমন পরিস্থিতিতে বাজার বিশেষজ্ঞরা সতর্কতার সাথে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। আগের সরকারের বা আগের আমলের যাদের কাছে প্রচুর টাকা পয়সা হয় বা তারা সেটা কোথায় বিনিয়োগ করতে পারবে কি না পারবে ধরাধরি শুরু হয়, তো সাধারণত একটা গভর্নমেন্ট চেঞ্জ হলে একটা হলে তখন তারা এই সহজ পথটা নেয় যে পুঁজিবাজারে যাই, ওখানে তার বিনিয়োগ করতে কোনো বাধা নেই, কেউ প্রশ্ন করবে না বা ইত্যাদি। বৃহস্পতিবার ডিএসইতে মোট 398টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ে 364টির, কমে 27টির এবং অপরিবর্তিত থাকে 7টির দাম। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, ফিরে আসলাম আমাদের আলোচনায়। জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার কাছে শুরুতে যেতে চাচ্ছি। যেমনটি আমরা আজ বিষয় ঠিক করেছি যে অন্তর্বর্তী সরকারের শপথের পরপরই শেয়ার বাজার এই যে ইতিবাচক ধারায় ফিরেছে, এর কারণ কি বলে মনে করছেন? দেখেন, কারণ যে কি এটা তো সঠিকভাবে মূলধন পুঁজিবাজারে কি বলতে পারবে না, আমরা কিছু অনুমান করতে পারি। এর মধ্যে একটা অনুমান হচ্ছে গত দীর্ঘ 14-15 বছর পুঁজিবাজারের অবস্থা খুব খারাপ ছিল। অনেক লোকের অনেক ক্ষতি হয়েছে। ফলে একটা সুযোগ ছিল ভালো ভালো শেয়ারে একদম ত্বরান্বিত দাম টিকে গেছে। সুতরাং এ সমস্ত শেয়ারে বিনিয়োগ করার একটা সুযোগ অনেকদিন থেকেই আছে এবং সেখানে ভালো ভালো শেয়ারে যারা বিনিয়োগ করেছেন তাদের জন্য আমার কিছু বক্তব্য নেই, ভালোই করেছেন। তবে আমার কিছু বক্তব্য আছে যে এটা কেন হচ্ছে। এক নম্বর হচ্ছে যে হ্যাঁ, ভালো শেয়ারের দাম অনেক কম হয়েছিল, সেখানে বিনিয়োগ করার সুযোগ আছে, সুতরাং বিনিয়োগ হচ্ছে। কিন্তু হঠাৎ করে এই বিনিয়োগটা কেন হচ্ছে, এটা প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে। দ্বিতীয় কারণ আমার মনে হয় সরকার পরিবর্তনের পরপরই মানুষের মনে একটা এক্সপেকটেশন হয়তো সৃষ্টি হয়েছে যে এবার পুঁজিবাজার ভালো যাবে, গত সরকারের আমাদের মিসম্যানেজমেন্ট হয়েছে, সুতরাং এইবার হয়তো পুঁজিবাজার ভালো যাবে। এই জন্য অনেকটা
এক্সপেকটেশন তাড়িত বা ভালো হবে এই ধরনের একটা ইমোশন থেকে হয়তো অনেকে বিনিয়োগ করছেন। কারণ 3 দিনে এত শেয়ারের দাম বৃদ্ধি, এটা যদি আরো 3 সপ্তাহ ধরে হতো তাহলে আমি খুব খুশি হতাম, কিন্তু 3 দিনে এই বৃদ্ধিটা খুব স্বাভাবিক নয়। সুতরাং এটা কে বিনিয়োগ করছে, কালো টাকা এখানে আসছে, এই যুক্তিটা আমার কাছে খুব গ্রহণযোগ্য না। কারণ ব্যাংকে টাকা রাখলে যেরকম প্রমাণ পাওয়া যায়, এখানে বিনিয়োগ করলেও সিডিবিএল এ সার্চ করলে সবসময় প্রমাণ পাওয়া যায়। সুতরাং এখানে কালো টাকা এসে ঢুকে যাচ্ছে, আমার মনে হয় এটা প্রধান কারণ না। মানুষের একটা এক্সপেকটেশন গ্রো করেছে, যেখান থেকে যে টাকা পাচ্ছে নিয়ে আসছে। আমার ফাইনালি আমি বলবো যে একটা বাস্তবতা মেনে নিতে হবে। এক্সপেকটেশন তো থাকবে, নতুন সরকার এসছে, সবারই এক্সপেকটেশন আছে, আর যারা বিনিয়োগকারী তাদেরও থাকবে। কিন্তু আমাদের অর্থনৈতিক বর্তমান যে অবস্থা, যে সেটাকে আমার মনে হয় কাউকে এড়িয়ে যাওয়া উচিত না। গত 2 বছর থেকে সামগ্রিকভাবে আমাদের অর্থনৈতিক ক্রমান্বতি হয়েছে এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা আমাদের রিজার্ভ নেই, আমাদের এলসি খোলা যাচ্ছে না অর্থের অভাবে, আমাদের ডলারের দাম প্রচুর বেড়ে গেছে, আমাদের মুদ্রাস্ফীতি হচ্ছে। এটা কিন্তু সরকার বদলের সাথে সাথে যে একটা পরিবর্তন হবে এটা না। গত 1.5 মাসে আমাদের ব্যবসা বন্ধ ছিল। এই সবকিছু মিলিয়ে আমাদের সরকার পরিবর্তন হলে এটা একটা অর্থনীতির একটা বিশাল চ্যালেঞ্জ এই নতুন সরকারের কাছে, এবং এটা ওভারনাইট সলভ করা যাবে বলে কেউ বিশ্বাস করে না, এটা সময় লাগবে। আমরা আলোচনায় ফিরবো ফারুক আহমেদ সিদ্দিকী, আমরা আলোচনায় ফিরবো। তবে এই মুহূর্তে রাজারবাগে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা একটু সেখানে যুক্ত হতে চাচ্ছি। একটা রাষ্ট্র এভাবে চলে না, একটা রাষ্ট্রের পলিটিক্স এটা হয় না। একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না, সেটা যাই হোক, সেটা যার অবদানই থাকে। এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে 30 লক্ষ লোক মারা যাওয়ার পরে এই রাষ্ট্র স্বাধীন হয়েছে। এই রাষ্ট্র কারো পার্সোনাল প্রপার্টি না। আমি খুব পরিষ্কার কথা বলছি, কারো পার্সোনাল প্রপার্টি না, কারো ফ্যামিলি প্রপার্টি না। পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না। বাপ ছেলে, ছেলের বউ, ছেলের বউ, নাতি পুতি চলতেই আছে। আর পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়, হাজার হাজার লোক মারার পরেও পাওয়ারে থাকতে চায়। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তারপরে আমি একটু স্পষ্টবাদী, এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনী, এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে, মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়েছি। এটা বোধ হয় 15-20 বছর আগে দেওয়া হয়েছে। ওনারা অনেক অভিজ্ঞ অফিসার আমার পাশে আছেন, পুলিশ অফিসার। আমি 29 বছর আগে ইউনিফর্মে ছিলাম। আমাদের কাছে মারণাস্ত্র আছে, আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বর্ডার্স, নট ইন্টারনাল ইউজ। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে। এবং এটা যাতে ভবিষ্যতে না হয়, আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট। এতক্ষণ রাজারবাগে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সেখানে যুক্ত ছিলাম। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।